না হলে যারা সরাসরি ক্লাস করে না, ওই অনাথ ছেলে মেয়েগুলো তো অসহায় হয়ে পড়বে। আচ্ছা দেখো, আমি এইটা কখনো দেখাইছিলাম কিনা আমাকে একটু বলো তো দেখি। যে তোমার এরকম ছিল ফাংশন অফ এক্স, তার উপরে পাওয়ার হইলো এন, তারপরে সাথেই গুণ আকারে আছে ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন। মঙ্গলবারে ভাইয়া দেখাইছেন ভাইয়া? দেখাইছেন এটা। আচ্ছা, কে যেন কথা বলতেছো একটু আমি শুনতে পাচ্ছি। কথা থাকে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি আজকে তো মঙ্গলবারে তো ক্লাস হওয়ার কথা থাকে, তাহলে বলছেন যে শুক্রবারে ক্লাসটা আজকে নিচ্ছেন। আচ্ছা শোনো, মঙ্গলবারে সাধারণত যেটা হয় সেটা হলো পরীক্ষা থাকে, ঠিক আছে। আর আমি বৃহস্পতিবার শুক্রবার তোমার 1.5 ঘন্টা করে ক্লাস নেই, ঠিক আছে। তো অফলাইনে যেটা হয় 1.5 ঘন্টাতে আমি যতটুকু শেষ করতে পারি, অনলাইনে আমি ততটুকুই করি। কিন্তু সমস্যাটা হলো কি, অফলাইনে 1.5 ঘন্টায় যতটুকু শেষ করি, দেখা যায় যে অনলাইনে ওটা 1 ঘন্টায় শেষ হয়ে যায়। এই কারণে ক্লাসটা ওই 1.5 ঘন্টা পর্যন্ত যায় না। বুঝতে পেরেছো আমার কথা? তো আমি মঙ্গলবারে যদি অনলাইনে মনে করো যে আরেকটা দিন এক্সট্রা ক্লাস নেই, তাহলে ওই অফলাইনের সাথে একটা অসামঞ্জস্য তৈরি হবে। মানে অনলাইনটা আগে আগে চলে যাবে, অফলাইন পিছনে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার পরীক্ষা নিতে ঝামেলা হয়ে যাবে। বুঝতে পেরেছো আমার কথাটা? আচ্ছা, এটা দেখাইছিলাম বোধহয়। এরপরে তোমার আরেকটা কোশ্চেন হলো কি, মঙ্গলবারে আমাদের উইকলি এক্সাম হবে শুধুমাত্র। আচ্ছা, এইটা তারপরে দেখাইছিলাম কি, তারপরে কি সূত্র ছিল, তারপরে কি 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 আচ্ছা, ই টু দি পাওয়ার দিয়ে একটা সূত্র দেখাইছিলাম, ই টু দি পাওয়ার এম ফাংশন অফ এক্স। এটার সাথে যদি এইটা থাকে, তাহলে আমার অ্যান্সারটা হবে ই টু দি পাওয়ার এম ফাংশন অফ এক্স বাই বাই এম, হ্যাঁ, প্লাস সি। এটা আমাদের মনে আছে সবার, এই কারণে একটু লিখে রাখলাম। আচ্ছা, তো তাহলে আমি 3-এর 1 শুরু করি। 3-এর 1, তোমরা ডিফারেন্সিয়েশনের সূত্রগুলা পারো আশা করি। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশনের সূত্র যে সব পারো সেটা আমি আশা করি না, জাস্ট ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো তোমরা পারো, এটা আমি আশা করি। 10 sin ইনভার্স এক্স বাই রুট ওভার কত 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। আচ্ছা, আমাকে বলো তো দেখি, এখানে কাকে ধরলে কোনটা চলে আসবে? কাকে ধরবো? sin ইনভার্স x কে। একদম ঠিক, sin ইনভার্স কে যদি আমি ধরি তাহলে 1 বাই রুট, এই যেটা চলে আসবে। ধরো দেখাই, sin ইনভার্স x সমান z, তাহলে sin ইনভার্স কে যদি আমি ধরি তাহলে কি হবে 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। তারপরে dx কে z কে করলে dz বাই dx, তারপরের লাইনটা dx 1 মাইনাস এক্স স্কয়ার dz, ঠিক আছে। তো এখন আমি কি বসাই দিতে পারি বলো? এখন আমি 10 সাইন ইনভার্স এক্স মানে জেড, আর এখানে ছিল কি 1 বাই, দেখো এই যে ডিএক্স বাই এইটুকু, ডিএক্স বাই এইটুকু মানে কি ডিজেড। এই সবাইকে বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলো তো দেখি tan z কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ln sec z। আচ্ছা, ln sec z, একদম ঠিক। ln, আমি আরেকবার বলবো, টেনশন নিও না, sec z প্লাস c, ঠিক আছে। আবার z মানে কি? z মানে হলো sin ইনভার্স, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার, এই পর্যন্ত রাখলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, আমি আরেকটু বলতেছি, দেখো এখানে আমি কি কাহিনীটা করছি। প্রথমে আমি sin ইনভার্স কে নিছি z হিসাবে, এরপর ডিফারেন্সিয়েশন করছি, sin ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, আর এই সাইডে z কে ডিফারেন্সিয়েশন করছি এটা হয়, তারপরে এটাকে এই সাইডে তুলে দিছি, তাহলে dx বাই, মানে dx উপরে রইলো আর রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার এটা নিচে রইলো। তো এখন আমি ভ্যালুগুলা বসাবো, এটা মানে তো z ধরছি, তো z এখানে বসাইলাম, আর 1 মানে dx বাই dx হলো উপরে, দেখো জিনিসটা এরকম, dx হলো উপরে আর নিচে কি রুট ওভার 1 মাইনাস জেড স্কয়ার, এটা সমান কি dz, তো dz আমি নিয়ে নিলাম। এরপরে জাস্ট ইন্টিগ্রেশন, আর tan z কে ইন্টিগ্রেশন করলে ln sec z হয়, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। এটা কি দেখাইছিলেন? কে তুমি? আমি আচ্ছা, তুমি ক্লাস করো না তো, আমি এটা না জানি। ভাইয়া, আমি সবগুলা ক্লাসে করছি। লাইভ করছো সবগুলা? হ্যাঁ। আচ্ছা, তাহলে ক্লাসের মাঝখানে মেসেঞ্জারে গেছিলা? অফলাইনে কি মেসেঞ্জারে যাওয়া যায়? অফলাইনেও তো দেখেছিলাম এটা, যে কিভাবে tan z কে ইয়া করা যায়। এই অফলাইনে যারা যারা ছিল আমি কি দেখাইছিলাম না বলো তো দেখি?
হালকা করে একটু দেখাইছেন ভাইয়া। মাহমুদ আমিন, তুমি শেষ, তুমি ধ্বংস, শেষ। তুমি কোন তালে আছো বলো মাহমুদ আমিন? তুমি যে লাইনে গেছো তোমার ফ্যামিলি কি জানে বলো? ভাইয়া আমি সবসময় স্পিকার অন করে ক্লাস করি, এমনিতেও জানা গেছে আপনি যেভাবে বলতে থাকেন। হেডফোন ইউজ করো না? হ্যাঁ ও সুন্দর। তাহলে আন্টির সাথে নিয়ে ক্লাস করবা, আমি তারপরে তোমার নামে অনেক কিছু বলবো, ঠিক আছে? বুঝছো? রিস্কায় কার সাথে ঘুরো ওই যে টুরো। ভাইয়া এমনিতে শুনতেছে। ও আচ্ছা। মিতু, তুমি যদি আমার কথা শুনে থাকো, যেখানে বসে আমার কথা শুনে থাকো, বাসে বা গাড়িতে বা যেখানে বসে আমার কথা শুনে থাকো, তো আমার কথা মনোযোগ দিয়ে শুনো যে তোমার বোন, ঠিক আছে, তোমার বোন পড়াশোনা করে না, ঠিক আছে? এটা তোমার আম্মুকে বলে দিও। আচ্ছা, আমাকে বলো tan ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? এটা হবে না? 1/1 plus x square. একদম ঠিক, ডিজেড বাই ডিএক্স। দেখছো ছেলেটা কত স্মার্টলি বলে দিল। তোমার কি ইচ্ছা হয় না যে তুমিও যদি এইভাবে বলতে পারতা? কিন্তু সমস্যা কি? সমস্যা হলো তুমি এই সূত্রগুলো পারো না, তুমি এগুলা ফাঁকি দিছো। আচ্ছা, তো তার মানে আমি tan ইনভার্স x সমান 1/z দিলাম। আর এইটুকু মানে কি? এইটুকু মানে হলো dz। 1/z মানে কি বলো তো দেখি, মিম বলো। হ্যাঁ লন যে লন z, শাবাশ, প্লাস c। লন z মানে কি? z মানে হলো tan ইনভার্স প্লাস c। এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তো দেখো তো 3 নাম্বারটা আমরা পারি কিনা। 3 নাম্বারটা আমি একটু বলবো আমি তোমাদেরকে। 3 নাম্বারটা দাঁড়াও, এক মিনিট, আমি 3 নাম্বারটা কোশ্চেন আগে তুলে নিই। 2x সাইন ইনভার্স x স্কয়ার, তারপরে রুট ওভার 1 মাইনাস x টু দি পাওয়ার 4, এটা হলো ইন্টিগ্রেশন। তো আমি তোমাদেরকে ঠিক 3 মিনিট টাইম দিব। এটা করার পরে নোটিশ গ্রুপে ছবি দিবা। যে সবার আগে ছবি দিবা সে 10 টাকা পাবে। আগের স্লাইডটা একটু দেখান। একটু পরে দেখাই, 3 মিনিট শেষ হলে। ভাই মাত্র জয়েন করছি, বুঝতেছি না কিছু। মানে এই ম্যাথটা করতে বলছি, 3 মিনিট শেষ হওয়ার আগে যদি ম্যাথটা করে দিতে পারো তাহলে তুমি 10 টাকা পাবা। এইটাই হলো কাহিনী। পারতাছি না ভাই, আচ্ছা, কইরা দিন। ওইটা তো অবশ্যই দিব। যারা পারতেছে তাদেরকে একটু টাইম দাও, 3 মিনিট শেষ হোক। ভাইয়া ওই আজকে তো 10.3 এর 1 আর 2 এর পরীক্ষা না? হ্যাঁ, 1 আর 2 এর পরীক্ষা। ভাইয়া এক লাইনে করে দিছি। এক লাইনে করে দিছো? আচ্ছা, আমি দেখতেছি, দাঁড়াও দেখি। ডাউনলোডিং ফটো আসতেছে। এখনো আমার কাছে আসে নাই, বুঝছো? মানে নেটে যে কি। ভাইয়া কোন আইএসপি লাইন ইউজ করেন? আমি জানি না, এটা ওই আকাশরা ওরা কই থেকে জানছে আল্লাহ জানে। লিঙ্কডইন নামায়েন ভাই, লিঙ্কডইন মাইমেসিং এ বেস্ট সার্ভিস দেয়, এছাড়া অন্যগুলো ভাই ভালো না। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শটা আমি মাথায় রাখলাম। এই নাবিল আমি এখনো দেখতেই পারিনি। 3 মিনিট শেষ এখনো হয় নাই। আচ্ছা, নাবিল একটা দেখতে পাইছি এখন। নাবিল, আমি এটা নিব না। তোমারটা হয়েছে কিন্তু আমি এটা নিব না, কারণ এটা এমনও হইতে পারে তুমি অ্যান্সার দিকে লিখছো। বলো, আমি বলতেছি না তুমি অ্যান্সার দিকে লিখছো, কিন্তু অনেকে এটা ক্লেম করতেই পারে। বলো নাবিল, কথা ঠিক কিনা? জি জি ভাইয়া। অনেকে কিন্তু এটা ক্লেম করতেই পারে, কিন্তু এমনিতে হয়েছে। দেখি কে দিতে পারে এই টাইমটুকুর মধ্যে। সেই পাবে 10 টাকা। 10 টাকায় তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে অনেকক্ষণ কথা বলতে পারবা। এই যে রাকিব দিছে, তাসনিয়া দিছে, তাসনিয়ার ছবিটা খোলা, যদিও সমস্যা নাই। 10 টাকা দা 15 মিনিট বেশি কথা বলা যায়। কয় মিনিটের মতো? 15 মিনিট কি 20? বাহ, কত অভিজ্ঞতা। আচ্ছা রাকিব, তুমি 10 টাকা পাইছো, কংগ্রাচুলেশনস। রাকিব, জি ভাইয়া। খুশি হয়েছো? রাকিব বলো।
জি ভাইয়া খুশি হয়েছি তো। এই 10 টাকা দিয়ে কি করবা? আমি কি রিচার্জ দিয়ে দিব নাকি সেন্ড মানি করব? ভাই আপনার ইচ্ছা। আচ্ছা, আমি রিচার্জ দিয়ে দিবনি 10 টাকা। তাই তুমি 10 টাকার কথা বলতে পারো। ঠিক আছে, ওই যে বলেন। আচ্ছা, ভাই, আমি কথা জানি না, বলতে- আমি জানি না, তোমরা দেখতেছো তো, তো আমি আমাদের তো গ্রুপেরই তো। নাবিয়া রাকিব, আমি তোমাকে 10 টাকার আবেগ দিয়ে দিব, ঠিক আছে? বলে না ওই অপরাধী গানে যে আবেগ কি নিতাম টাকা জমাইয়া। আচ্ছা দেখো এই ম্যাথটা কিভাবে সলিউশন করি। আমি প্রথমে এটাকে ধরবো সাইন ইনভার্স এক্স স্কোয়ার সমান জেড। তো এখন আমরা ওই ধারাবাহিক ভাবে ডিফারেন্সিয়েশন করাটা জানি। প্রথমে সাইন ইনভার্স কে করা লাগে 1/√1 মাইনাস যা আছে তাই এখানে দিতে হবে কিন্তু এরপরে ভিতরে ঢুকবো। ভিতরে আছে কি 2x স্কোয়ার, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, জেড কে করলে dz/dx। এরপরে জাস্ট এটা এই সাইডে চলে আসলো dx √1 মাইনাস x⁴ সমান dz। তো তারপরে তো আর কিছুই লাগে না। দেখো এইটুকু মানে এইটুকু মানে তুমি জেড ধরছো, আর বাকি অংশটুকু মানে এইখান থেকে এইটুকু মিলা কি হচ্ছে ডিজেড। তার মানে z²/2 প্লাস সি। জেড মানে কি? জেড মানে তুমি ধরে নিছো সাইন ইনভার্স x², এটা ধরে নিছো প্লাস সি। এটা অ্যান্সার। ঠিক আছে, তো তোমরা ক্লাসে থাকো, এরকম আরো আরো অফার আমি দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে 4 নাম্বারটা, এটা বুঝছো সবাই? সবাইকে এটা বুঝতে পেরেছো? এখানে ম্যাথ বলতে আসলে যে এখানে ডিফারেন্সিয়েশনটা তোমার পারতে হবে। এই তো সবাইকে আমি কি পরের ম্যাথে যাব? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। পরের ম্যাথটা হলো তোমার 4 নাম্বার ম্যাথ আইভি। আমাকে একটু বলো, আমি কোশ্চেনটা লিখি। আমাকে বলো আমি ধরবো কি, কোনটা ধরবো? tan ইনভার্স কে ধরলেও হয়, আবার এইখানে সাথে 3 কে ধরলেও হয়, কারণ 3 তো চলে যাবে। এটা সম্পূর্ণটুকু ধরলাম কারণ 3 তো ডিফারেন্সিয়েশন করলে চলে যাবে, 0 হয়ে যাবে। tan ইনভার্স কে করলে কি হয় 1/1 প্লাস x²। 3 কে করলে কি হয় 0। z কে করলে dz/dx। তো dx এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হবে dx/1 প্লাস x² সমান dz। ঠিক আছে, এটা হলো আমার। তো এখন আমাকে বলো দেখি কি হয়। এইখান থেকে এইটুকু মিলা কি হচ্ছে dz, আর রোটের ভিতরে z। আচ্ছা আমাকে বলো তো দেখি 1/√z এটার ভ্যালু কি? 2। 1/√z এটার ভ্যালু কি হবে? একদম ঠিক। তার মানে 2 × √z। √z এর মানে কি? z এর মানে হলো tan ইনভার্স x প্লাস 3 প্লাস c। এটা অ্যান্সার। সবাই কি বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? বুঝছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি আরেকটা 10 ভাইয়া 1/√z থেকে 2√z এর একটু বুঝাই দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই সবাইকে মিট করো। আচ্ছা এটা থেকে তো আনতে হবে তাই না? তো ইন্টিগ্রেশন এটা মানে কি z⁻½ তাই কি না? এটুকু এটুকু বিশ্বাস করো? জি ভাইয়া। z-½ প্লাস 1 তাই না? মানে সূত্র z⁻n -½ প্লাস 1 আবার কি -½ প্লাস 1, তাহলে হলো কি? আচ্ছা ভাইয়া বুঝছি এখন। আবার ওই হাফ উপরে উঠে যাবে, বুঝছি এখন ভাইয়া। ইয়েস থ্যাংক ইউ। তুমি কিভাবে যে ক্লাস, ভাইয়া সাউন্ডটা কেমন যেন হচ্ছে। মানে আমার জন্য না, ওই যে একটা ছেলে ইয়া করছিল, মিউট আনমিউট করছিল এই কারণে। আর এখানে হাফটা উপরে চলে যাবে। এখনো কি সাউন্ডের প্রবলেম? না না ভাইয়া ভাইয়া, এখন ঠিক আছে। না ভাইয়া এখন ঠিক আছে। আচ্ছা ওই যে একটা ছেলে আনমিউট করছিল তো এই কারণে এইরকম হয়েছিল। আচ্ছা দেখি এইটাতে দেখি কে পারো। এইটা কইরা একটু গ্রুপে দাও।
এটার জন্য তুমি 10 টাকা পাবা, এটা করতে পারলে গ্রুপে দিবা। দশ টাকা 10 টাকা 10 টাকা, দেখালন বাইসালন একদম 10 টাকা। ফার্ম গেটে এরকম করে বিক্রি করে জিনিসপত্র। 10 টাকা 10 টাকা 10 টাকা। কেউ পাঠায় নাই, এখনো কেউ পাঠায় নাই। ভাইয়া ওই শর্ট এক্সাম গুলো নিবেন না? হ্যাঁ হ্যাঁ, ভাই রুটিন আজকে উইকলি এক্সাম হবে। প্রশ্নটা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, কোশ্চেন তো ঠিক আছে। ভাইয়া 10 ইনভার্স সম্ভবত। সরি 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 10 ইনভার্স, সরি 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 10 ইনভার্স। আচ্ছা যাই হোক, শীষবুল দিয়ে দিছে, শীষবুল দিয়ে দিছে। ভাইয়া আনসার আমি বলেই তারা। হুম, আই শীষবুল, শীষবুল জি ভাইয়া। এই 10 টাকা পাইছো, কংগ্রাচুলেশনস। তারপরে সিফাত দিছে, যদিও সে 10 টাকা পাবে না। কেমন লাগতেছে? ভালো ভাইয়া। আচ্ছা 10 টাকার আবেগ দিব তোমাকে, কেমন? হ্যাঁ আচ্ছা, তো এটাকে জেড বললাম, এটা ডিফারেন্সিয়েশন করব। tan ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/1 প্লাস ভিতরে যা আছে তার উপর স্কয়ার, শেষ, ইনটু। এবার tan ইনভার্স কে করা শেষ, এবার x কিউব করব। x কিউব কে করলে কি হবে? 3x স্কয়ার। আর এখানে dz dx। তাহলে জিনিসটা কেমন হলো? 3, আচ্ছা এই সাইডে নিয়ে আসি, x স্কয়ার dx 1 প্লাস x টু দি পাওয়ার 6, আর এখানে dz বাই এই যে 3টা এই সাইডে চলে আসলো। এরপরে কি? এরপরে দেখো আমি এইটুকু মানে কি ধরছিলাম? এইটুকু মানে ধরছিলাম আমি z। আর বাকি অংশটুকু এইটুকু মানে কি? dz বাই 3, বাই 3টা আমি এখানে নিয়ে আসলাম। তো এখন ইন্টিগ্রেশন করলে 1/3 z স্কয়ার বাই 2 প্লাস c, তার মানে 1/6। z স্কয়ার মানে কি? z স্কয়ার মানে হলো ওই যে z মানে হলো যেটা tan ইনভার্স x কিউব। তোমরা যে এত স্পিডে ম্যাথ করা শিখা যাইতেছো ভাই, উপায় কি? এই শীষবুল বলো, শীষবুল আর রাকিব, তোমাদের তো স্পিড অনেক ভালো। আচ্ছা হলো, এরপরে এটা এটা কি সবাই বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না? এটা আমাকে জানো। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে হলো তোমার কয় নাম্বার? এরপরে হলো তোমার 4 নাম্বার। 4 নাম্বারটা আমি একটু সাজাই দিব, ঠিক আছে? আমি যে কোশ্চেনটা আছে এটা একটু সাজাই দিব, তোমরা জাস্ট দেখা বলতে পারো কিনা একটু আমাকে জানাবা। আমি জাস্ট একটু সাজাই দিব, কোশ্চেনটা আগে লিখি, দেখে অ্যান্সার বলতে পারো কিনা, মানে ম্যাথ না কইরা কেউ খাতার মধ্যে টাচ করবা না, জাস্ট আমি একটু সাজাই দিতেছি। দেখো বলো তো দেখি এটার অ্যান্সার কি হবে, জাস্ট দেখা বলো। 2 root over sin inverse x। অস্থির অস্থির, দেখছো তোমাদের এই শর্ট ট্রিক্সটা কতটা কাজে লাগতেছে? কিচ্ছু করো নাই, কিচ্ছু করো নাই। দেখো তুমি এটা জানো যে সাইন ইনভার্সের ডিফারেন্সিয়েশন হলো এটা, যেটা উপরে আছে, তার মানে অ্যান্সার হলো 2 root over sin inverse x। বুঝতে পারছো? হ্যাঁ, জি ভাইয়া। মানে আমি লেখার আগেই তোমরা অ্যান্সারটা বলে দিচ্ছ, মানে এটা আসলে অসাধারণ হচ্ছে, অসাধারণ। আচ্ছা আমি এবার সিকিউ এর মাধ্যমে ম্যাথটা করে দিচ্ছি। দেখো দেখো তোমাদের, আচ্ছা এই লাইন থেকে যে এই লাইনে আনছে এটা বুঝছো তোমরা? এই জিনিসটাকে 1 করে উপরে দিয়ে দিচ্ছি, বুঝছো এটা? হ্যাঁ, মানে জিনিসটা এরকম, যেমন ধরো 1/3 × 2 আছে, এটাকে এইভাবে লেখা যায় 3 এখানে 1/2, ঠিক আছে? কারণ এইটা মানে কি? হাফ ভাগ 3, আর ভাগ করলে কি হয়? ভাগ চিহ্ন, এটা ভাগ করলে উল্টা গুণ হয়ে যায়, তার মানে এটাই ধরে হইলো, এভাবে করা যায়। আচ্ছা তাহলে আমি এটার প্রসেস একটাই। হ্যাঁ হ্যাঁ
এভাবে করা যায়, আর কোনো ভাবে করা যায় না? এই যে দেখো আমি সিকিউ তে করতেছি, এটা সমান জেড ধরলাম, তাহলে সাইন ইনভার্স করলে কি হয় 1/√1 - x² dx dz। তার মানে তোমার এইটুকু মানে কি হচ্ছে, এইটুকু মানে হচ্ছে dz, নিচে রোড জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয় 2√z, একটু আগে দেখালাম। এটাই অ্যান্সার, বুঝতে পেরেছো? ভাইয়া ওই রুট জেড কে ইন্টিগ্রেশন করে 2√z বানাইছেন? রোড জেড, হ্যাঁ রোড জেড কে 1/√z কে ইন্টিগ্রেশন করলে 2√z হয়, একটু আগে দেখছো, একটু আগে যেটা হ্যাঁ খেলাম ভাই, হ্যাঁ দেখি। এই যে এখানে, জি ভাই দেখছি। এটাই আর কি। ওকে, এরপরে আমি যেটা করব সেটা হলো তোমার এইটা দেখি কে বলতে পারে, দেখা দেখা জাস্ট দেখা দেখা বলবা, মানে আমি ম্যাথ করব না, জাস্ট দেখা দেখা অ্যানসারটা বলে দিবা। ম্যাথ করার দরকার নাই, জাস্ট কোশ্চেনটা দেখে বলে দাও এটার অ্যানসার কত। এটারই না, 1/a e to the power a tan inverse x। অস্থির 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 অস্থির, সুন্দর সুন্দর সুন্দর। এটা কি এই ফরম্যাটে আছে না, দেখো তো, e⁻m ফাংশন অফ x, নিচে সরি নিচে না, এইখানেই ফাংশন অফ x, এটাই আছে dx, তারপরে হলো ইন্টিগ্রেশন চিহ্ন, এটা থাকলে কি হয় e⁻m, m fx বাই m নিচে m। হ্যাঁ নিচে, তাই না? এটাই কিন্তু হবে। দেখো এবার ভাই আমি, আগে তাহলে slide ভাই একটু না দেখেন। হয়। আচ্ছা আগে থেকে এটা দিচ্ছি, দেখো স্ক্রিনশট নাও, আমি পিডিএফ দিয়ে দেবো কিন্তু টেনশন নিও না, পিডিএফ দিয়ে দেবো। ভাই নিচ্ছি। আচ্ছা ইয়াল্লা, আমি বোধহয় দুইটা ম্যাথ বাদ দিয়ে ফেলাইছি, আচ্ছা যাই হোক সমস্যা নেই। তো দেখো তাহলে এটাকে আমি তাহলে ধরবো কাকে, ট্যান কে ধরবো, ট্যান ইনভার্স এক্স কে ধরবো সমান জেড, তার মানে কি হবে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x² dx সমান dz। তাহলে জিনিসটা কেমন হবে, e⁻a ইনটু জেড, আর dz বাই 1 + x² মানে মানে dx যেটুকু এইটুকু মানে কি, এটুকু মানে dz। এটার অ্যান্সার কি e⁻ax বাই z, সরি বাই a প্লাস সি, যেটা তোমরা একটু আগে বললা। আচ্ছা এই তোমরা একটু মিউট করো, অনেকের নেটে প্রবলেম। ভাই খেলা কি টেক্সট করলো ভাই? আচ্ছা টেক্সট করতে পারো দেখি, না না আমরা কি দেখে আচ্ছা দেই। আচ্ছা উত্তরমালা দেখে না কেউ, সমস্যা নেই, এই রিমন কথা বলো না। আচ্ছা টুরজি কি যেন বলতে চাইতেছিলা, টুরজির নেট প্রবলেম, আমি কিছু শুনতে পাইনি। না ভাই আমি কিছু বলি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার মিউট করা ছিল, তোমার বাসার কেউ কথা বলছে সেটা আমি শুনে ফেলছি, এখন তোমার কি হবে বলো, তোমাদের না ভাই আমার কিছু ছিল না। আচ্ছা ঠিক আছে ওকে। তো এটা হলো, এটা কি সবাই বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো আমি বোধহয় দুইটা ম্যাথ স্কিপ করে ফেলাইছিলাম, এই দুইটা ম্যাথ এখন করে দেবো। দেখো ইন্টিগ্রেশন অফ, এটার অ্যান্সার বলো তো দেখি কে পারো। ভাই এটা এটা হবে দেখো। সেকেন্ড ভার্স By x to the power 4/5 5/5 একদম ঠিক দেখছো, আমরা কিন্তু কোশ্চেন দেখে অ্যান্সারটা বলে দিতে পারতেছি। ঠিক আছে, আমি কিন্তু ম্যাথও করতেছি না, মানে আমি জাস্ট, তাহলে তোমাদের এমসিকিউটা কতটা স্পিডে হচ্ছে একবার চিন্তা করো। ঠিক আছে, এইটা যদি এমসিকিউতে আসে তুমি কিন্তু 1 মিনিট টাইম পাবা, যেখানে তুমি জাস্ট কোশ্চেনটা দেখে অ্যান্সারটা বলে দিতেছো। এর মানে কি, এই বাকি যে টাইমটা, বাকি যে ধরো তোমার 5 সেকেন্ড লাগতেছে, তো মানে বৃত্তটা ভরাট করতে যতটুকু টাইম লাগে, তো এরপরে বাকি 55 সেকেন্ড তুমি আরেকটা এমসিকিউতে দিতে পারবা। এরকম করে যদি টাইমটা সেভ হয়, তোমার 5-7 মিনিট আগে মানে পরীক্ষা শেষ হবে, ওই 5-7 মিনিট তুমি পার্কে এসে বসে থাকতে পারবা, মানে বিশাল লাভ। দেখো তো এটা আমি সিকিউর মাধ্যমে করে দিচ্ছি, সেক ইনভার্স এক্স রে ধরবা জেড, সেক ইনভার্স রে করলে কি হয় 1/x√x² - 1, এটা ডিফারেন্সিয়েশন করলে হয় dx dz। আচ্ছা তার মানে জেড এর উপরে যে এটা মানে জেড ধরছি, জেড উপর পাওয়ার 4, এইটুকু মানে হলো ডিজেড, তাহলে হলো কি z⁵/5 প্লাস সি, তার মানে সেক ইনভার্স
x হোল টু দি পাওয়ার 5/5 প্লাস এটাই মিম সবার আগে বলছে। থ্যাংক ইউ মিম, মিম খুব ভালো একটা মেয়ে। আচ্ছা, এরপরে হলো 8 নাম্বার। এই আনমিউট করো না কেউ। এর আগে স্ক্রিনশট নিতাম। আচ্ছা, আরে পিডিএফ দিয়ে দেবো ভাই, পিডিএফ দিয়ে দেবো, এত প্যারা নেওয়ার কিছু নাই। ঠিক আছে, সবগুলা পিডিএফ দিয়ে দেবো। ডান। আচ্ছা, তো e টু দি পাওয়ার sin ইনভার্স x, ঠিক আছে 1, এটার অ্যানসার বলো তো দেখি কি হবে। হ্যাঁ এটা এটারই পর sin inverse x। আরে কুলাই পান কি শিখাইলাম, কুলাই পান অ্যানসার দেখে কোশ্চেন মানে কোশ্চেন দেখে অ্যানসার বলে ফেলে, মানে কি একটা অবস্থা, দেখো দেখি কি অবস্থা। 1 - x² dx dz, ঠিক আছে। আর বাকিরা যেভাবে কইরা এমসিকিউ এর মতো এরকম করে করবে, ঠিক আছে, একদল লোক থাকবে, তোমার ফ্রেন্ডরাই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো তাহলে e টু দি পাওয়ার z, এটুকু মানে dz, তার মানে e টু দি পাওয়ার z প্লাস c, তার মানে e টু দি পাওয়ার sin ইনভার্স x প্লাস c, এটা অ্যানসার। ঠিক আছে, তো তাহলে আমাদের 3 নাম্বার শেষ, হুক্কা হুয়া 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বার করব। আচ্ছা, 4 নাম্বারটার প্রথমটার অ্যানসারটা জাস্ট কোশ্চেন দেখে একটু বলো তো দেখি, কেউ পারো কিনা। 2 into root over 1 plus ln x। ও জোস। এইটা কিভাবে বললো একটু আমাকে বলো তো দেখি তানভীর। নাকি কে বলছো, আকিব বলছো নাকি তানভীর বলছো, কে বলছো? আমি বলছিলাম ভাই। ও সনেট বলছো ভাই, বলো তো দেখি কিভাবে বললা। এই ln x এর ইন্টিগ্রেশন করলে তো 1/x হয়। হ্যাঁ এই অংশটুকুকে আমি যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি 1/x হবে। হ্যাঁ যে এই ফরম্যাটটা অনেকটা এইটা, যে ফাংশন ইনভার্স এরিয়া কি বলে, এই নিচে ফাংশন তার ডিফারেন্সিয়েশন উপরে, তার মানে এই জিনিসটাকে এইভাবে ও সাজায় নিছে। ওই সনেট 1/x এর উপরে রাখছে dx root over 1 plus ln x, ঠিক আছে। এইভাবে এই লাইনটাকে এইভাবে লেখা যায় না, লেখা যায়? বাতাও মুছে বাতাও, লেখা যায়? জি ভাইয়া। জি ভাই। হ্যাঁ, এটাকে কিন্তু লেখা যায়। তো এখন দেখো 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর ln x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, তার মানে 1/x থাকে, তার মানে আমার অ্যানসার হলো 2 root over 1 plus ln x। তো এইগুলা ম্যাথ দিয়ে আমাদেরকে বলতেছে। এখন মানুষজন তারপরেও বলবে, একদল লোক তারপরেও থাকবে বলবে যে ইন্টিগ্রেশন কঠিন, থাকে না যে আমি কাউকে গালি দিয়েছি, মানে এটা ইন্টিগ্রেশন বলবে। ইন্টিগ্রেশনের ধরো আমি ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশনের ভাষ্যটা আমি বলি, আমি কি কাউকে গালি দিয়েছি, কারো বিরুদ্ধে বলেছি, তারপরেও আগামীকাল সকালে একদল লোক বলবে যে আমি ভালো না, আমিও বলি আমি তো ভালো না, ভালো হয়ে থাকো। এইটা কোনো কথা? আপনি মাঝখানে ডায়লগ ভুলে যাচ্ছেন, সকালের কথা ভুলে যাচ্ছেন, এটার কথা ভুলে যাচ্ছেন, সেটার কথা ভুলে যাচ্ছেন। আচ্ছা যাই হোক, এই ইন্টিগ্রেশনকে এটাই বলবে না, এত সহজ একটা জিনিস তারপরেও মানুষ একে কি করে ব্লেম করে যে এই জিনিসটা কঠিন, এত সহজ একটা জিনিস, ঠিক আছে। তোমরা জাস্ট কোশ্চেন দেখে বলে দিতে পারতো সেটা রেজাল্ট কি। আচ্ছা যাই হোক, তো 1 কে করলে 0 হয়, ln কে করলে হয় 1/x ডিফারেন্সিয়েশন dx dz। তো তার মানে দেখো এটা তো জিনিসটা অনেকটা এরকম, তার মানে ইন্টিগ্রেশন অফ তাহরির, ওই শীতকাল আসতেছে তো, শীতকালে তাহরির ওয়াজ গুলা বাইর হবে, আমি এগুলা দেখি, এগুলা নিয়মিত দর্শক আমি, ঠিক আছে। শীতকাল এই কারণে আমার পছন্দ, ঠিক আছে। তো এটা বলো তো দেখি পরের লাইনটা কি হবে। 2 root over z plus c, z মানে 1 plus 1x। ভাই উপরে dz হবে। ও হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, এটা হলো। তো এখন তোমরা 2 নাম্বারটা বলো তো দেখি, 2 নাম্বারটা রেজাল্ট কি হবে। পরেরটা দেখো, হাফ লন ভাই হাফ ln x স্কয়ার। হাফ ln x স্কয়ার মানে হোল স্কয়ার আর কি। জি ভাই। অস্থির মানে জিনিসটা তো এটা, এটা তো আসলে এরকম, একটু আমি এমসিকিউ এর মাধ্যমে একটু বুঝাই দেই। এই জিনিসটা তো আসলে এরকম না। তো এইখানে দেখো এইটুকুরে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, ঠিক আছে। তার মানে এটা হলো ফাংশন,
এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়, তার মানে আমার অ্যান্সার কি? এটাই তো অ্যান্সার, তাই না? এটাই হওয়ার কথা না? আচ্ছা, তাহলে ln x কে z ধরি, ln x কে করলে ডিফারেন্সিয়েট করলে 1/x dx dz, তার মানে ইন্টিগ্রেশন অফ z dz, z স্কয়ার বাই 2 প্লাস c, z স্কয়ার মানে কি ln x হোল স্কয়ার বাই 2 প্লাস c, এটা অ্যান্সার। এই বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝছো? আচ্ছা আচ্ছা, দেখি 3 নাম্বারটার অ্যান্সার কে কে বলতে পারো? দেখি 3 নাম্বারটার অ্যান্সার দেখা কে বলতে পারো? অ্যান্সারটা কি হবে? ভাইয়া মাইনাস সাইডটা হাফ দিন। 1/z স্কয়ার, মানে মাইনাস হাফ 1/1 প্লাস ln x হোল স্কয়ার, মাইনাস হাফ, তারপরে কি 1/, 1 প্লাস ln x হোল স্কয়ার। অস্থির অস্থির, জোস জোস জোস। এটা স্ক্রিনশট দিছো? জি ভাইয়া নিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার মানে আমি যে জিনিসগুলা দিছি তোমাদের শরীরে সেটা মানে ইনজেকশনের মতো কাজ করতেছে, মানে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করতেছে, মানে কাজ হওয়া শুরু হয়েছে, মানে রোগগুলা মুক্তি হওয়া শুরু হয়েছে। আচ্ছা ডাক্তারের ভাষায় একটু বলে ফেলাইলাম, সরি। আচ্ছা dx, উপরে dx নিচে x, তারপরে 1 প্লাস ln x হোল কিউব। তো এটা ওই যে মিম যেটা করছে মনে মনে যেটা চিন্তা করে নিছে সেটা হলো যেভাবে চিন্তা করে নিছে 1/x, সাথে তো আছে 1 প্লাস ln x হোল টু দি পাওয়ার -3, এটা তো আছে। তো মিম যেটা চিন্তা করছে সেটা হলো যে এইটাকে যদি আমি ফাংশন অফ x চিন্তা করি, এটা ডিফারেন্সিয়েশন তো এটা, তাহলে আমার অ্যান্সারটা তো হবে এরকম 1 প্লাস ln x, এটার সাথে প্লাস 1 করব, এটার সাথে প্লাস 1 করলে -2 হয়, সেই নিচে -2। এভাবে চিন্তা করছো না মিম? জি ভাইয়া। হ্যাঁ মিম কিন্তু এভাবে চিন্তা করে ফেলাইছে। তো 1 প্লাস ln x সমান z ধরলাম, ঠিক আছে? একদল লোক চিন্তা করবে ওরা উত্তরমালা দেখা করতেছে কিনা, কিন্তু আসলে জিনিসটা এতটা ওদের মানে জিনিসটা এতটা ভালোভাবে ওরা ক্যাচ করতে পারছে যে কারোই আসলে বিশ্বাস হবে না এই জিনিসগুলা মানে হিসাব করে মুখে মুখে হিসাব করে বলা সম্ভব কিনা, ঠিক আছে? তো এই কারণে অনেকের এটা চিন্তা হতে পারে যে এরা কি উত্তরমালা দেখে বলতেছে কিনা, কিন্তু আসলে কিন্তু উত্তরমালা দেখা না, কারণ আমি এটা বিশ্বাস করি যে এটা আসলে বলা সম্ভব এভাবে। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/x হয় dx dz। এরপরে তুমি নিয়ে নাও এইটুকু মানে z ধরছি, তার মানে 1/z কিউব, আর dx বাই x মানে হলো কি dz, তার আমার অ্যান্সারটা হয় কি x টু দি পাওয়ার -2 x টু দি পাওয়ার -2 প্লাস c, তার মানে মাইনাস হাফ 1/1 প্লাস z এর মানে হলো কি ln x, 1/1 প্লাস ln x স্কয়ার প্লাস c, এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে মিম 4 নাম্বারটা বলতে পারবা তোমরা? মিম মিম না শুধু সবাই? জি ভাইয়া বলতে পারবো। এটা হলো 2/3 1 plus 1 plus ln 2/3 1 প্লাস ln x হোল টু দি পাওয়ার 3/2। অস্থির অস্থির অস্থির। আচ্ছা দেখো এটাতে আসলে কাহিনীটা কি, এটাতে মিম যেটা করছে সেটা আমি বলতেছি, এটা তো জিনিসটা এরকম, এটা তো জিনিসটা, তার মানে দেখো এইটা যদি ফাংশন অফ এক্স হয়, এটা ডিফারেন্সিয়েশনটা কিন্তু এটা, তার মানে আমার জিনিসটা কেমন হবে দেখো, এটার পাওয়ার কত? এটার পাওয়ার হলো হাফ বা রোটকে মানে আমরা এটা তো আগের থেকেই জানি, রোট এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয় 2/3 রোট অফ 2/3 x টু দি পাওয়ার 3/2, এটা তো আমরা আগের থেকেই জানি, ঠিক আছে? 3/2 প্লাস c। তো এখন মিম যেটা করছে সেটা হলো যে এটাকে ফাংশন ধরছে, তাহলে তার মানে কি হবে 2/3 ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স মানে কি এটা, এটা হলো ফাংশন অফ এক্স বাই 3/2 প্লাস c, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আচ্ছা এই জিনিসগুলো যদি ভালো পারো তাহলে আজকের এক্সামটা তোমার ফাটাফাটি হবে। ওকে, তো ln x 1 প্লাস ln x কে তুমি ধরো z ধরো, তার মানে ডিফারেন্সিয়েশন করে দাও, ডিফারেন্সিয়েশন করলে 1/x dx dz, তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার z dz। এটাকে করলে কি হয়? আচ্ছা এটাকে করলে যে 2/3 হবে, এটা আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি কারণ অনেকেরই সমস্যা হতে পারে। রুট মানে হাফ, পাওয়ার হাফ, রুট মানে পাওয়ার হাফ, তার মানে কি হবে z পাওয়ার হাফ প্লাস 1 পুরা পাওয়ারটা নিচে চলে যাবে,
হাফ প্লাস 1 প্লাস সি। তার মানে এখানে কি হচ্ছে, জেড এর পাওয়ার হচ্ছে কি, দুইটা যোগ করলে 3/2, এখানেও 3/2 প্লাস সি 2/3। জেড মানে কি, জেড মানে হলো 1 প্লাস 1x 3/2 প্লাস, এইটা অ্যান্সার। আমরা সবাই বুঝতে পেরেছি? বলো। জি ভাইয়া। স্ক্রিনশট নিছো? স্ক্রিনশট না নিলেও হবে, আমি পিডিএফ দিয়ে দিব ভাই, তোমার এত কষ্ট করে ওই দুইটা বাটনে চাপ না দিলেও হবে। আচ্ছা ঠিক আছে, তো এরপরে দেখো তো এইটা কেউ পারো কিনা। এটা কিন্তু সরাসরি আমাদের বলতে একটু কষ্ট হবে, আমি একটু দেখাচ্ছি এটা কি কি হবে। দেখো সরাসরি বলতে একটু কষ্ট হবে। দেখো আমি প্রথমে এইটাকে ধরবো, ln x কে, z ধরলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x dx dz, এটা হয়। ঠিক আছে, তো এখন দেখো তাহলে কি হচ্ছে, tan স্কয়ার z, আর এইটুকু আর এইটুকু মিলা কি হচ্ছে, dz। আমাকে বলো tan স্কয়ার কে কি dz, আমাকে বলো tan স্কয়ার কে কি আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি? জি না ভাই, ভাই sec স্কয়ারে কনভার্ট করুন। sec স্কয়ারে কনভার্ট, অস্থির ভাই তোমরা, আসলে কি বলবো আর। sec স্কয়ার z মাইনাস 1 একবার ডিফারেন্স ইন্টিগ্রেশন করতেছো, এটা কিন্তু মাথায় রেখো, তোমরা কিন্তু ফার্স্ট টাইম ইন্টিগ্রেশন করতেছো। ঠিক আছে, ফার্স্ট টাইম। যদি আমি 10.3 তে তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে, তারপরে বাকি দায়িত্বটা আমার, কিভাবে শেষ করব সেটা আমি বুঝবো। ঠিক আছে, আচ্ছা, তো tan স্কয়ার z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, জাস্ট সরি sec স্কয়ারে ইন্টিগ্রেশন করলে কি হয়, tan মাইনাস 1 কে করলে হয় কি, z প্লাস c। তাহলে আমার রেজাল্টে কি হচ্ছে, tan z মানে কি, z মানে হলো ln মাইনাস z মানে হলো ln প্লাস c, এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জি ভাইয়া, আমরা ভাই লিমিট টাইম কবে করব? কিসের, ওই 10.6 জি ভাইয়া। 10.6 10.4 10.5, মানে 3 এর পরে 4 আসবে, 4 এর পরে 5, 5 এর পরে 6। ঠিক আছে, আচ্ছা তারপরে হলো 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে, ইন্টিগ্রেশন অফ sec x। এই ম্যাথটা করার জন্য তোমার একটু অভিজ্ঞতা লাগবে, জাস্ট এইটুকুই। এই ম্যাথটা করার জন্য তোমার জাস্ট একটু অভিজ্ঞতা লাগবে, তাহলেই হবে। ভাইয়া নিচের সম্পূর্ণটাকে ধরবো না এটা এখানে? হ্যাঁ হ্যাঁ, নিচের সম্পূর্ণটাকে ধরলে উপরেটা এসে যাবে। দেখো কিভাবে আসে, ln sec x প্লাস tan x সমান z ধরলাম। তো এবার তোমরা যারা ডিফারেন্সিয়েশন আমার কাছে করছো, তোমরা এটা জানো যে আমি এটা কিভাবে করি। প্রথমে ln নেই, ln কে ডিফারেন্সিয়েশন করি, ln কে ডিফারেন্সিয়েশন করলে যা আছে তা নিচে চলে যায়, যা আছে তা নিচে চলে যায়, ইনটু, এবার ভিতরে ঢুকবো, sec কে করব, sec কে করলে কি হয়, sec x tan x প্লাস tan কে করব, tan কে করলে কি হয়, sec স্কয়ার x, তারপরে dz বাই dx। তো দেখো তো এইখান থেকে কি কমন নেওয়া যায়, sec x। ভাই sec x। sec x কমন নেওয়া যায়, হ্যাঁ একদম ঠিক, sec x কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি, tan x plus sec x। হ্যাঁ। এবার দেখো তো কাটাকাটি যায় কিছু, জি ভাইয়া, ওই sec x প্লাস tan x কাটাকাটি যায়, plus sec tan x। x কাটাকাটি যায়। শুধুমাত্র sec x থেকে যায়। sec x dx dz, তার মানে এইটুকুর ভ্যালু dz। ওকে, মানে এই ম্যাথটা আসলে ধরার মধ্যেই কাহিনীটা। তার মানে এইটুকু সমান আমি z ধরছি, z নিচে লিখলাম, উপরে দেখো উপরে তাহলে এইটুকু মানে কি হবে, dz। তার মানে এটার অ্যান্সার কি, ln z প্লাস c। z এর ভ্যালু কি, z এর ভ্যালু ln sec x প্লাস tan x। ঠিক আছে, অনেকগুলা ব্র্যাকেট দিয়ে দিয়েছি, প্লাস c, এটাই অ্যান্সার। বুঝছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, ভাইয়া পরেরটা তো ইজি, পরেরটা পারা যাবে। হ্যাঁ পরেরটাও কিন্তু পারা যায়। পরেরটার অ্যান্সার বলো তো দেখি কি হবে। আমি বলি দেখো, লন ln 1 plus ln x। এটা না, পরেরটা এটা কিনা,
জি ভাইয়া লন 1 প্লাস লন এক্স। একদম ঠিক, লন 1 প্লাস। দেখো One. তোমাদের ডিফারেন্সিয়েশন অনেক ভালো, এই কারণে কিন্তু এই ম্যাথগুলো পারতেছো। ঠিক আছে, দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু এই নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে কিন্তু উপরেটা চলে আসে। তাহলে আমাকে বলো ইন্টিগ্রেশন কঠিন কিনা? আমি যে এতদিন পড়াইলাম কঠিন লাগছে কিনা এখন পর্যন্ত সোফার? বলো, কঠিন লাগতেছে? কেউ কিছু বলবে না? কেউ না? ভাইয়া সহজে লাগছে। ভাইয়া সহজই ভাই, আগে ভাবতাম ভাইয়া অনেক কঠিন। সহজই না। আচ্ছা, আর যারা একটু সমস্যা হচ্ছে তারা জানো কেন তোমাদের সমস্যা হচ্ছে? মানে যাদের একটু সমস্যা হচ্ছে তারা জানো কেন সমস্যা হচ্ছে? মানে আসলে কি, আমি তোমাদেরকে সিম্পল একটু কথা বলি, আমাদের আরেকটা ম্যাথ বাকি আছে, তো আমি একটু কথা বলে সমস্যা হবে না। কথাটা হলো কি জানো, তোমরা এখানে প্রায় যারা আসো বা যারা লাইভ করতেছো বা যারা রেকর্ড দেখবা, তাদের মধ্যে মনে করো যে 60 জনের মতো ইন্টিগ্রেশনে নতুন আসছো। 60 জন, মানে আমি ম্যানিফেস্টের মতো মোটামুটি 60 জনের মতো নতুন আসছে ইন্টিগ্রেশনে। তো এখন এই যে ইন্টিগ্রেশনে তোমরা নতুন আসছো, তোমরা ডিফারেন্সিয়েশন আমার কাছে পাও নাই, কিন্তু আমি তোমাদেরকে রেকর্ড দিছি। তো এইটা হলো রেকর্ড আর লাইভ ক্লাসের মধ্যে পার্থক্য। আমি যাদেরকে লাইভে ক্লাস নিছি তাদেরকে প্রত্যেক উইকে উইকে আমি এক্সাম নিছি। ঠিক আছে, ধরো আমি যতটুকু পড়াইছি, যেমন ধরো লাস্ট উইকে আমি 2টা ম্যাথ করাইছিলাম, 10.3 এর 1 করাইছিলাম আর 2 করাইছিলাম। ঠিক আছে, মোট 20টা অঙ্ক হবে এখানে। তো এই 20টা অঙ্কের উপরে কিন্তু আমি আজকে এক্সাম নিতেছি। তো এইভাবে ডিফারেন্সিয়েশনের উপরে আমি প্রচুর এক্সাম নিছি। ঠিক আছে, আর এক্সামের আগে দেখুন, আজকে তুমি এক্সাম দিবা, ম্যাথ তো অবশ্যই করে আসছো। ঠিক আছে, এই যে ম্যাথ গুলা করা হয়েছে, আবার যে হোমওয়ার্ক দিছি সেই হোমওয়ার্ক গুলা করা হয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার সাথে ডিফারেন্সিয়েশনে যারা ছিল তাদের কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে। ঠিক আছে, যারা রেকর্ড দেখতেছো তাদের কিন্তু এই জিনিসটা হবে না। বুঝতে পেরেছো আমার কথা? এই যে পরীক্ষার প্রেসার। ঠিক আছে, যারা ডিফারেন্সিয়েশন করছো তারা 1.5 মাসে আমার সাথে ডিফারেন্সিয়েশন শেষ করছো, আর যারা রেকর্ড দেখবা তারা হয়তো 7 দিনের জিনিসটা শেষ করবা। তো 1.5 মাস আর 7 দিনের মধ্যে পার্থক্য আছে। আমার কথাটা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ঠিক আছে, এইখানে কিন্তু এই জন্য হয়তোবা তোমরা যারা নতুন আসছো, ঠিক আছে, হয়তোবা কোনো কারো কাছে পড়ছো এর আগে, আমি জানি। ঠিক আছে, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যারা হলো কলেজে ভর্তি হওয়ার আগেই পোলাইপান ম্যাথের জন্য প্রাইভেট পড়া শুরু করে। ঠিক আছে, তো তোমরা কোথাও না কোথাও পড়ছো, হয়তোবা তোমার একটু গ্যাপ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এখন তোমার উচিত যে আমি যেইভাবে বলবো সেই কাজগুলো একটু করা। ঠিক আছে, যা বলবো যেমনে বলবো একটু এফোর্ট দেওয়া। ঠিক আছে, যেহেতু পিছনে পড়ে গেছো। ঠিক আছে, যেমন ধরো ওই তোমার একটা নির্দিষ্ট টাইমে একটা গন্তব্য স্থানে যাওয়ার কথা। ঠিক আছে, একটা নির্দিষ্ট টাইমে একটা গন্তব্য স্থানে যাওয়ার কথা। ঠিক আছে, ধরো তুমি একটা বাসের মধ্যে চড়ছো। ঠিক আছে, এই দূরত্বটা হলো 100 মিটার। ঠিক আছে, তোমারে আমি টাইম দিয়ে দিচ্ছি, ধরো তোমার 1 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 1 ঘন্টা টাইম দিয়ে দিচ্ছি, 1 ঘন্টার মধ্যে তোমার এই জায়গাতে পৌঁছাতে হবে। তো এখন তোমার যে বাসটা আছে, ঠিক আছে, সেই বাসটা ধরো তোমার কতটুকু বেগে চলবে বলো তো দেখি। বাসটা এটা ধরো ধরো 10 কিলোমিটার। 10 কিলোমিটার, তার মানে এই বাসটার কি 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে হবে না? তাহলে তো 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবে, তাই কিনা? তাই কিন্তু। তো এখন ধরো তোমার বাসটা প্রথমে, বুঝছো, প্রথমে যদি ধরো এতটুকু, প্রথমে এই বাসটা প্রথমে আস্তে আস্তে চলছে। প্রথমে এই বাসটা কি চলছে? আস্তে আস্তে। মনে করো যে 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলার কথা, এটা ধরো 3 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। মানে এই আস্তে 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 যায় এই পর্যন্ত আসছে। তো 1 ঘন্টার মধ্যে যদি এই জায়গায় যাইতে হয়, তাহলে কি এটা স্পিডটা এইখান থেকে বাড়াইতে হবে না? 10-এ কি রাখলে চলবে নাকি বাড়াইতে হবে? আমার কথাটা কি বুঝতে পারছো? মানে হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত আসছো 3 কিলোমিটার পার আওয়ারে, কিন্তু তোমার 10 কিলোমিটার পার আওয়ারের কথা আসার কথা ছিল, তুমি আসো নাই, 3 কিলোমিটার পার আওয়ারে আসছো। তার মানে এইখান থেকে যদি তুমি এইখানে যেতে চাও, তাহলে আগের যে 10 কিলোমিটারে যে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, এখন কিন্তু অবশ্যই এইটুকু যাইতে হলে তোমাকে হয়তো 13 কিলোমিটার পার আওয়ারে যেতে হবে, অথবা 14 কিলোমিটার পার আওয়ারে গেলে এখানে যাই পৌঁছাতে পারবা। তো এই কাহিনীটা যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে তুমি যদি যাইতে পারতা, মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে তুমি যদি সিলেবাসটা শেষ করতে পারতা, যদি এটা পসিবল হইতো, কিন্তু এখন কিন্তু তোমার জন্য সেটা পসিবল না। এখন তোমাকে অ্যাক্সিলারেশন আনতে হবে, মানে ত্বরণ আনতে হবে, বাড়াইতে হবে বেগটা। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমার এখন প্রেসার হয়ে গেছে, এইগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, আমি মোটিভেশন দিই না, কারণ আমার এগুলো ভালো লাগে না। ঠিক আছে, মোটিভেশন আজকে ঘুমাবা, কালকে সকালে একদম দেখবা সব সমান হয়ে গেছে। ঠিক আছে, একদম সমান হয়ে যায়, কোনো থাকে না, মোটিভেশন মাথায় থাকে না। ঠিক আছে, তো আমি এগুলো আমার ভালো লাগে না মোটিভেশন। মানে আমার কাহিনী হইলো যে তোমার নিজের জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, কারণ তুমি কি চাও, মানে তুমি কি চাও একবার চিন্তা করবা যে আমি আসলে কি চাই। ঠিক আছে, মানে তুমি আসলে 3 বছর পরে তোমার নিজেরে কই দেখতে চাও, কোন ভার্সিটিতে দেখতে চাও, কোন ভার্সিটির বারান্দায় দেখতে চাও, কোন ভার্সিটির
বারান্দায় দেখতে চাও, কোন ভার্সিটির শহীদ মিনারের সামনে দেখতে চাও, এটা তুমি তুমি জাস্ট একটু চিন্তা করবা যে আমি কোন ভার্সিটিতে যাইতে চাই বা কোন মেডিকেলে যেতে চাই, আর এটার জন্য কি করতে হবে, আর এটার জন্য কতগুলা ছেলে মেয়ে এটার পিছনে লাগিয়ে আছে, আর তুমি তাদের মধ্যে বেস্ট কিনা একবার চিন্তা করো। ঠিক আছে, এটা চিন্তা করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, হয় তোমার ওই জায়গা থেকে চিন্তা করতে হবে যে আমি আসলে আমার হবে না, আমার হচ্ছে না, আমি পারতেছি না, আমি ওই জলের মাছ না, আমার প্রেম ভালোবাসা ভালো লাগে, পার্কে বসে থাকতে ভালো লাগে, আমি এটা করতেছি, ওকে ফাইন, এটা করো, তোমার আব্বার টাকা আছে, এটা তুমি করতেই পারো। কিন্তু তোমার যদি মনে হয় তুমি ডিএমসি তে পারবা অথবা বুয়েটে পারবা, তাহলে তাহলে এই ডিএমসি এবং বুয়েটের স্বপ্ন প্রচুর পোলাপান দেখতেছে, ওদেরকে বিট করতে হবে। আর ওদেরকে বিট করতে হলে তোমার কি করতে হবে এটা আমি বলবো না, এটা তুমি নিজেই জানো। ঠিক আছে, ফেসবুক চালালে তো ওর হবে না। ঠিক আছে, এইখানে তো আমি যে ক্লাস নিচ্ছি এখানে অনেক ছেলে আছে বা মেয়ে আছে যাদের ফেসবুকে মানে মানে ইনভলভ খুবই কম, জাস্ট ক্লাস করার জন্য আসে, মেসেঞ্জার নাই। ঠিক আছে, আছে আছে না, বিশ্বাস করো তো আছে এইখানে, এই যে এই 50 জনের মধ্যে আছে কিনা। ঠিক আছে, ধরো যখন ক্লাস করে তখনই আসে, এর বাইরে আসে না। ঠিক আছে, এরকম দেশে বুঝছো, দেশে তো শুধুমাত্র ময়মনসিংহ একটা বিভাগ না, ঢাকা বিভাগ আছে, চট্টগ্রাম বিভাগ আছে, খুলনা আছে, তারপরে এই কুমিল্লারে কয়দিন পরে বিভাগ বানাবো। ঠিক আছে, রংপুর আছে কিনা, দেশে ক্যাডেট কলেজ আছে, 6-7টা ক্যাডেট কলেজ আছে, তারপর দেশের এই সেরা সেরা কলেজ আছে, তোমার ধরো ওই বগুড়া কলেজ, এই সরকারি কলেজগুলো, চট্টগ্রাম কলেজ, রাজশাহী কলেজ, দিনাজপুর কলেজ, দেখবা এই জায়গা থেকে বুয়েটে তোমার ফার্স্ট হচ্ছে, মেডিকেলে তোমার ফার্স্ট হচ্ছে, যেমন ধরো আনন্দমোহন কলেজ, এটা কিন্তু সরকারি কলেজ, এখান থেকে ফার্স্ট হয়, টিএমসি তে যায়। তো এখন এরকম কিন্তু সারা দেশের সাথে তোমার প্রতিযোগিতা হবে, তুমি কিন্তু এই যে একটা চিপার মধ্যে পড়ে আছো। ঠিক আছে, এই ময়মনসিংহ শহরের কোন একটা কলেজে পড়ো, খুব চিপার মধ্যে পড়ে আছো, তার মানে তোমার প্রতিযোগিতা কিন্তু ওই বিশাল একটা পরিবারের সাথে, মানে বিশাল একটা জনগোষ্ঠীর সাথে। তো তোমার কি করতে হবে একটু, মানে এটা আমি বলবো না, তুমি নিজে জানো। ঠিক আছে, তুমি পার্কে বসে গার্লফ্রেন্ডের সাথে বাদাম খাবা নাকি ওই একটু পড়াশোনা করবে, এটা তুমি জানো। আচ্ছা, তাহলে আমাদের এটা বোধহয় শেষ ম্যাথ, হ্যাঁ এই ইয়ার 3-4 শেষ ম্যাথ। আচ্ছা, আর ইন্টারমিডিয়েটের রিলেশনটা কিন্তু ধ্বংসাত্মক, আমি কিন্তু অফলাইনে বলছিলাম, ধ্বংসাত্মক, যার আছে সে সাবধান হয়ে যাবে। আচ্ছা, তো এটাকে ডিফারেন্সিয়েশন করি, শুধুমাত্র এই রিলেশন না, যে কোনো কিছুর উপরে এডিকশন, সেটা ফেসবুক হতে পারে, সেটা তোমার যে কোনো মানে সোশ্যাল মিডিয়া হতে পারে, অথবা তোমার কোনো ফ্রেন্ড সার্কেল হতে, যার উপরে তুমি খুবই নির্ভরশীল বা যার পিছনে তুমি টাইম দাও, অথবা গেমিং কিন্তু এখন বড় একটা জিনিস হয়ে গেছে। তো ঠিক আছে, এই জিনিসগুলো একটু সাবধানে থাকবা, তোমার টাইম কিন্তু চলে যেতেছে, তোমার অলরেডি প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে না, তোমার জুলাই থেকে শুরু হয়েছে, করোনা আছে, ওটা কেউ চিন্তা করবে না, মনে রাখবে না। ঠিক আছে, যে সরকারের অধীনে আসি এটা চিন্তাও করবে না, হঠাৎ করে দিয়ে দিবে পরীক্ষা, বা নেও বাচ্চারা পরীক্ষা নাও, জেড সিস্টেমে পরীক্ষা নাও। ঠিক আছে, এরকম হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, 0 প্লাস ln x এর ডিফারেন্স 1/x, এই কথাগুলো খারাপ লাগলো, হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছি, আমারে সিরিয়াস হইতে মানুষজন খুব কমই দেখে, তাই না বলো? ভাই ভালো লাগলো ভাই, ভাই মাঝে মাঝে ভাই এরকম মোটিভেশনাল দিবেন ভাই। না, আমার নিজেরই মোটিভেশন, এই জিনিসগুলো ভালো লাগে না। ঠিক আছে, আমি নিজেই সিজনাল স্টুডেন্ট। ঠিক আছে, তো মানে মানে পরীক্ষার আগে না হলে হয় না। ঠিক আছে, কিন্তু আমি ইন্টারমিডিয়েটে সিজনাল স্টুডেন্ট ছিলাম না। ঠিক আছে, আমি একদম ইন্টারমিডিয়েটে একদম প্রথম থেকে আমার টার্গেট ছিল বুয়েট, আমি একদম প্রথম মাস থেকে বুয়েটের কোশ্চেন ব্যাংক সলিউশন করা শুরু করছি, যেটা তোমরা এখন পর্যন্ত তোমাদের নাই। ঠিক আছে, আচ্ছা, মানে ভংচং করলে তুমি বুয়েটে চান্স পাবে না, সোজা কথা, বুয়েট ইয়ার কি করার মতো জায়গা না। আচ্ছা, তো এটা সমান জেড, আর dx বাই dz মানে dx বাই x মানে হলো dz, তাহলে অ্যান্সার হলো কি ln z। তো ln আগে একটা সময় বুঝছো, মানে আমি একটু বলবো, তারা এটা ম্যাথটা শেষ করি, প্লাস c, এটা বুঝছো সবাই এই ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, আগে একটা সময়, মানে ধরো একটা সময় মানে কোন সময়, যখন ধরো যে আমার আব্বা আম্মা যখন স্কুলে পড়তো না বা কলেজে পড়তো, ওই টাইমে মানুষদের সময় নষ্ট হইতো, বা ওই মানুষরা বিপদগামী হইতো, জানো কেন? ওই যে সিনেমা হলে, মানে এটা দেখবা, তোমার আব্বা আম্মারে জিজ্ঞেস করবা, মানুষজনের এই সিনেমা হলের প্রতি অনেক এডিকশন ছিল একটা সময়, মানে ধরো আজ থেকে 10-15 বছর আগে। ঠিক আছে, ওই যে যখন ওই 1 নাম্বার নায়ক ছিল তোমার ওই আলমগীর, ঠিক আছে, তোমার ওই বাপ্পারাজ ছিল তখন, তারপরে তোমার ওই ডিপজল, ঠিক আছে, মান্না ছিল ওই টাইমটায়, ওই তারপরে যে সালমান শাহ ছিল ওই টাইমটায়, মানে ওই 2000 সালের আগে বা 2005-এর আগে, ওই টাইমটায় মানুষের জীবন নষ্ট হইতো তোমার এই সিনেমা হলে সিনেমা দেখা।
তখন তো মনে করো যে টাকার অনেক দাম ছিল, ঠিক আছে, ওই যে টাকা চুরি টুরি কইরা ওরা টিকিট কাটতো, আর একজনের তো জন্য টিকিট কাটতো না, ঠিক আছে। ওই সিনেমা হল হলো আদর্শ প্রেমের জায়গা, তখন এই জিনিসগুলো হইতো। তো সিনেমা হলে যে সেই সিনেমা টিনেমা দেখতো, ঠিক আছে। তো এই জায়গাগুলো করে ওই যে স্কুল টু স্কুল ভাঙ টাং দিয়া ওরা সিনেমা টিনেমা দেখতো। এইগুলা একটা সময় ছিল যখন এই সিনেমা হলের জন্য মানুষের জীবন নষ্ট হইতো, ঠিক আছে। এরপরে 2018 সাল বা 17 বা 15 পর থেকে যে জিনিসটা হলো সেটা হলো ফেসবুক। এই ফেসবুকের কারণে আর এখন এমন একটা অবস্থা হয়েছে যে তুমি ফেসবুকে ঢুকতে বাধ্য। তোমার ক্লাস হয়, তোমার এইটা হয় সেটা হয়, ফ্রি ক্লাস হয়, বিভিন্ন গ্রুপে আসো, বায়োলজি গ্রুপে আসো, ফিজিক্স এর গ্রুপে আসো, ম্যাথের গ্রুপে আসো, তারপর কেমিস্ট্রি, সবগুলা গ্রুপে আসো। সেখানে নিয়মিত ভাইয়ারা আপুরা তোমাদের ফ্রি ক্লাস নিচ্ছে, তো তোমার ফেসবুকে থাকতে হয়, তোমার অনেক কিছু পাও এখানে, অনেক নোটস দেয়, এগুলা দেখতে হয় তোমার, ঠিক আছে। এখন কিন্তু তুমি না চাইলেও বাধ্য হয়ে ফেসবুকে ঢুকতেছো, ঠিক আছে। এই যে ফেসবুকে ঢুকছো, এমন হয় যে তুমি কেন ফেসবুকে ঢুকছো, তুমি ফেসবুক চালাতে চাইতে এটাই মনে থাকে না যে আমি আসলে কেন জানি আসছিলাম, ঠিক আছে। এটা কিন্তু মনে থাকে না। আমারও হয় যে আমি একটা জিনিস দেখার জন্য ফেসবুকে ঢুকলাম, অনেকক্ষণ ওই ট্রল দেখার পর মিমস দেখলাম, অনেক মিমস দেখলাম, অনেক ট্রল দেখা কি এর জন্য ঢুকছিলাম এটা আর মনে থাকে না, ঠিক আছে। এইগুলা কিন্তু হয়, বুঝছো। তো এই যে এখন কিন্তু এই জিনিসটা, আর একটা সময় ছিল তার আগের সময়টা ছিল মনে করো যে ছেলেরা নষ্ট হইতো হইলো নেশা করে, বুঝছো, নেশা করতো, ছেলেরা নেশা করতো, এই হোস্টেল টোস্টেলে থাকতো, সিগারেট শুরু করতো, ঠিক আছে, খাইতো, তারপরে বড় বড় যে জায়গাতে বড় বড় জিনিসগুলো যেমন ধরো ইয়াবা, তারপরে ফেন্সিডিল, এই জিনিসগুলো খায়া ছেলেরা নষ্ট হইতো, আর মেয়েরা নষ্ট হইতো রিলেশন। মেয়েদের একটা কাহিনী, সেটা হলো রিলেশন করে তারা নষ্ট হয়, ঠিক আছে। আর এখন যেটা হয়েছে সেটা হলো ছেলেরা ওই নেশা টেশার মানে ওটা তো আছেই, ঠিক আছে, নতুন অ্যাড হয়েছে গেমিং, পাবজি, তারপর ফ্রি ফায়ার, তারপর আরো অনেক গেম আছে, সেটা তোমরা জানো, আমি ভালো জানি না, ঠিক আছে। এই যে এই গেম টেম খেলা এখন প্লে নষ্ট হয়, আর মেয়েদের ওই যে ওইটাই, মেয়েরাও এখন গেমের মধ্যে ঢুকে গেছে। তো এই জিনিসগুলো একটু সাবধানে থাকবা, তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়। আর একটা সময় আসবে যখন বুয়েটে যাবা, বুয়েটে ফেস্ট হয়, বুয়েটের ফেস্ট সম্বন্ধে বলছি তোমাদেরকে। না ভাইয়া বলেন নাই। আচ্ছা, বুয়েটে 11টা ডিপার্টমেন্ট, জানো, 11টা ডিপার্টমেন্ট, ঠিক আছে। 11টা ডিপার্টমেন্টের ফাইনাল যে ইয়ারটা, যেমন এখন আমাদের র্যাক ব্যাচ হলো 16 ব্যাচ, ঠিক আছে, 16 ব্যাচ হলো র্যাক ব্যাচ, ঠিক আছে। আমি হলাম 17 ব্যাচে, আমি এক বছর পরে র্যাক ব্যাচ হবো। র্যাক ব্যাচ মানে হলো যারা ফাইনাল ইয়ারে থাকে, আমরা তাদের সকল ধরনের ডিসিশন মাইনে চলি, ঠিক আছে। ওনারাই আমাদেরকে সকল ধরনের একাডেমিক কার্যক্রম, ওনারাই সবকিছু আমাদের ইয়ে করে, ওনারা যে সিদ্ধান্তগুলো নেয়, আমি এইটুকু রেকর্ড করার দরকার নেই, আমি এইটুকু রেকর্ড অফ করে রাখি।